পুরা আপনাদের আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, সবার মধ্যে ইনশাআল্লাহ আমরা ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ দিয়েছেন, ওনার সাথে, এই সরকারের সাথে ইনশাআল্লাহ আমরা আছি। ছাত্র জনতা সিপাহী সরকার ঐক্য, অখণ্ড বাংলাদেশ রক্ষার জন্য কোন দল যথেষ্ট নয়, গোটা জাতি, ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য। আমরা 4 দল, ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য করে এই বাংলাদেশকে সমৃদ্ধ করতে থাকবো। আমাদের বিশাল শত্রু আছে, এই ঐক্যই হলো এটা সিগন্যাল আকাশের, যে এই ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছে। ঐক্যের হাতে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছে। এখানে ইশারা যে এই ঐক্য দিয়ে কিন্তু এটা রক্ষা করতে পারবা। ওই ছোট ছোট অলি গলি পথে যাইবা, ছোট ছোট তুমি যদি একটা দল বানাও, দলে তুমি সবাই কিন্তু পাবা না, সবাই আসবে না, খণ্ড হয়ে যাবে দেশটা। দলীয় খণ্ডিত শক্তিতে কোনো অখণ্ড বৃহৎ শক্তির মোকাবেলা তুমি করতে পারবে না। অখণ্ড শক্তির বাংলাদেশ দরকার। এই জন্য আবার বলছি, ছাত্র জনতা সিপাহী সরকার, 4 শক্তি মিলে দেশ ইনশাআল্লাহ। এই 4 শক্তি মিলেই স্বাধীনতা পেয়েছি, 4 শক্তি থাকবো অটুট অবিচল ইনশাআল্লাহ। বাংলাদেশ রক্ষার ফর্মুলা 1, তোরা ইউনূসকে পেয়েছিস, এবার দোয়া ইউনূস পড়, সম্পদ পাবি, বিপদ মুক্ত হবি, হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। কথাগুলো সবই কোরআন থেকে নেয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে নেয়া। যেই দোয়া ইউনূসের কথা এখানে বলছি, এটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুন ইজদাআ বিহা ফি বাতনিল হুত। জিন্নুন বলা হয়, নুন মানে মাছ, জি মানে ওয়ালা, মাছওয়ালা, মাছওয়ালা নবী, অর্থাৎ মাছে গলধকরণ করেছিল যে নবীকে, তিনি মাছ গিলে ফেলেছিল যে নবীকে, ইউনূস আলাইহিস সালাম। তো তিনি যে দোয়াটি করেছিলেন কোথায়? ফি বাতনিল হুত, তিনি মাছের পেটের ভেতরে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তিমির পেটে তিনি মানে যখন একেবারে গলধকরণ হয়ে গিয়েছিলেন, বাছার আর কোনো বাহ্যিক সম্ভাবনা নেই, একেবারে সম্ভাবনা শেষ, তখন তিনি দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই আপনি ব্যতীত, আপনার পবিত্রতা ঘোষণা করছি, বর্ণনা করছি। অর্থাৎ আপনার কোনো শরীক নেই, কোনো অ্যাসোসিয়েট মাবুদ নেই, আপনার কোনো অংশীদার নেই, আমি এই পবিত্রতা আপনার ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের একজন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, যারা জুলুম করেছে, অবিচার করেছে, আপনার নির্দেশ অমান্য করে, আপনার কোনো অর্ডার অমান্য করে যারা অন্যায় করেছে, আমি তাদের একজন। নিজের দোষ স্বীকার করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদুআ বিহা মুসলিমুন ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহ, কোন মুসলিম এই দোয়াটি যদি করে কোন বিপদে, আল্লাহ তার ডাকে সাড়া দেবেন। বিশাল একটি ফর্মুলা আমাদের জন্য। তো এখানে এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, 3505 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এই পর্যন্ত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এই যে কালেমে তয়্যিবা, যে আল্লাহ আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো মাহবুব নেই, আমার জীবনের আর কোনো মকসুদ নেই, আমার জীবনের আর কোনো বেসিক প্রকৃত প্রিয়, যার জন্য সকল প্রেম উৎসর্গ করব, অন্য কাউকে ভালোবাসলে তার কারণেই ভালোবাসবো, এমন আর কেউ নেই আপনি ছাড়া, যার সামনে আমি অবনত হব, যার সমস্ত অর্ডার আমি মেনে নেব, আপনি ছাড়া কেউ নেই।
সুবহানাক। এই সুবহানাক শব্দ হলো আসমান জমিনের কুল মাখলুকাতের রিজিকের বাণী। ইন্নাহু ইউরযাকু বিহা আহলুস সামাওয়াতি ওয়াল আরদ। নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের মধ্যে হাদিসটি রয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। তিনি বলেছেন যে এই সুবহানাক এটি হলো আসমান জমিনের কুল মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন এই সুবহানাক কালেমার কারণে। সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা আর তাসবিহ জপে না। মানে এই প্রশংসা এই তাসবিহ তাদের রিজিক টেনে নিয়ে আসে। এই জন্য সবাই তাসবিহ পড়তেই হবে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। সাত আকাশ তার তাসবিহ জপে, ওয়াল আরদ পৃথিবী সমূহ তার তাসবিহ জপে, ওয়া মান ফিহিন এই মহাবিশ্বে আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু তার তাসবিহ জপে। মার্কিন বিজ্ঞানীরা যে বস্তুর একেবারে নিউক্লিয়াসের মধ্যে একবারে সব সূক্ষ্ম অস্তিত্বের মধ্যে যে কম্পন, আলোর বিচ্ছরণ এবং এটা সাউন্ড পেয়েছেন, পরে এটা ব্রিটিশ বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করেছিলেন এই কম্পন, আলোর এই বিচ্ছরণ, এই সাউন্ডটা কি? ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন, ভারতীয়, মানে আমাদের এই উপমহাদেশীয়। তিনি বললেন হ্যাঁ এটা কোরআনে আছে এই আয়াত, যে প্রত্যেক বস্তু নিশ্চয় তাসবিহ জপে। তো তাসবিহ জপলে তো একটা আলোর বিচ্ছরণ হবে, একটা কম্পন হবে, একটা সাউন্ড হবে। তো ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বস্তু নিশ্চয় তাসবিহ কিন্তু বুঝো না। আসলে আমরা বুঝি না, কিন্তু তারা তাসবিহ জপে। তো তাসবিহ এই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, এইটুকু হলো কিসের জন্য? এইটুকু। আর বিপদ মুক্তির জন্য ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই যখন আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছেন যে আমি বড় জুলুম করেছি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, তখন তিনি তো গফুরুর রহিম। শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে যে তোর এইসব বান্দাদেরকে আমি পাপাচারে ডুবিয়ে দেব, আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন যে ওরা যখনই ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার মধ্যে সম্পদের যেই বাণী সেটা নিহিত আছে। আমি আরেকদিন বলেছিলাম আপনাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে সাউন্ড, আওয়াজ, একটা শব্দ, এটা মহাবিশ্বের আল্লাহর পরে সবচেয়ে বেশি শক্তিধর জিনিস। আর কোন দিয়ে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেন, যে কোনো দান তিনি তার কথা দিয়ে সম্পন্ন করেন, যে কোনো বঞ্চনা ধ্বংসযজ্ঞ কথা দিয়ে সম্পন্ন করেন। কথার উপরে শক্তি আল্লাহর সৃষ্টিতে, আল্লাহর পরে আর কিছু নেই। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক এই পর্যন্ত রহমতের দুয়ারগুলো খুলে যাবে, রিজিকের দুয়ার খুলে যাবে। আমি আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ এখন নবাব সিরাজের পরে, অর্থাৎ 1757 সালে পলাশীর আম্র কাননে, পলাশীর যুদ্ধ প্রহসনের মাধ্যমে বাঙালি জাতি যে স্বাধীনতা হারিয়েছিল 23 জুন 1757 সাল, 26 বছরের নবাব সিরাজ পরাস্ত হয়ে, শহীদ হয়ে বাংলাদেশ 200 বছরের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছিল। আবার 267 বছর পর 26 বছরের যুবক নাহিদ, সার্জিস, আসিফ, তাদের যারা আছে, ওই 26 বছরের নবাব সিরাজ থেকে স্বাধীনতা চলে গেছে। আবার ওই 26 বছরের এইসব যুবক, 25, 26, 27, 28 এরকমই তো, এই ধরনের যুবকদের হাতে আল্লাহ যেন রাজাধিরাজ একটা পুরস্কার দিলেন, যা বাঙালি জাতি তোদেরকে আমি 26 বছরের যুবক নবাব সিরাজ থেকে কেড়ে নিয়েছিলাম এই রাজত্ব, আমার 26 বছরের কম বেশ 25, 26, 27 এই যুবকদের হাতে তুলে দিলাম। এখানে একটা ইঙ্গিত রয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, বলো হে আল্লাহ তুমি তো সাম্রাজ্যের মালিক, যাকে চাও তুমি সাম্রাজ্য দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও সাম্রাজ্য কেড়ে নাও। তারপর অতুইজ্জু মান তাশা, যাকে চাও তুমি ইজ্জত দাও, যাকে চাও তুমি ইজ্জত করো। হ্যাঁ, বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ তোমারই হাতে।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। সূরা আল সূরা আলে ইমরান আয়াত নম্বর কত, 26 না, আয়াত নম্বর 26, সূরা আলে ইমরান। হ্যাঁ, তো এটা হয়েছে। তো এখন এই দেশ আলহামদুলিল্লাহ, এই তরুণদেরকেই সামনে রাখতে হবে। তরুণরাই নীতি নির্ধারণ করে দিবে প্রবীণদের সাথে পরামর্শ করে, কিন্তু তরুণরা সামনে আন। তরুণদের হাতে আল্লাহ 267 বছর পরে স্বাধীনতা দিয়েছেন। আমাদের 1947 স্বাধীনতা ছিল আধা স্বাধীনতা আধা পরাধীনতা, 3টির পরাধীনতা ছিল। 1971 স্বাধীনতাও আধা স্বাধীনতা আধা পরাধীনতা ছিল। দিল্লির অর্থাৎ আমাদের প্রতিবেশীর গোলামি ছিল অনেকটা। এইবার আমরা পেয়েছি নিজ পায়ে দাঁড়িয়ে আল্লাহর এহসান, তার রহমত মেহেরবানিতে আমাদের যুবকদের মাধ্যমে তিনি দিয়েছেন আমাদেরকে প্রকৃত কমপ্লিট স্বাধীনতা। যাই হোক, সেটা আরেকদিন আমি বলবো ইনশাআল্লাহ। তো এখন এই যে দোয়া ইউনুস, এখানে একটা অত্যন্ত সুলক্ষণ যে মানুষটিকে আমরা দায়িত্ব দিয়েছি বাংলাদেশে, তার নাম ইউনুস। এবং এই ইউনুস নামের নবী যিনি, তার নামেরই দোয়াটি হলো দোয়া ইউনুস। একমাত্র একটা জাতি পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পর মুক্তি পেয়েছে। আর কোন জাতি শাস্তি এসে গেছে, এখন যতই তারা কাকুতি মিনতি করেছে, ঈমান এনেছে, দোয়া করেছে, আল্লাহ কবুল করেননি। এটা কোরআনে আছে, ফালাম্মা আহসু বাসানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন। যে কোনো জাতি যখন ধ্বংস এসে গেছে, তারা সচক্ষে দেখেছে, তখন তারা সেখান থেকে পালাবার চেষ্টা করেছে এবং ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আমাদের ধ্বংস, আমরা তো জালিম ছিলাম। এটি 14 নম্বর আয়াত সূরা আম্বিয়ার। তো সব জাতিরাই কিন্তু বিপদের সময় তারা ঈমান এনেছে, আল্লাহর কাছে ধর্ণা দিয়েছে, কিন্তু আল্লাহ কবুল করেননি। একটা জাতি যারা আযাব অলরেডি আসার শুরু হয়েছে, তখন তারা ঈমান এনেছে, আল্লাহ তাদের ঈমান কবুল করেছেন। এই একটাই জাতি, ইউনুসের জাতি। আমি আশা করি এবারের বাংলাদেশ ইউনুসের জাতি, আমাদের মুহতারাম ডক্টর ইউনুস সাহেবের জাতি। এখন তিনি যেহেতু আমাদের এখন নেতা, সর্দার, সরকার প্রধান, আমরা এখন তার জাতি। তো আমি আশা করব আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি জানেন যে আপনি কোরআনে ইল্লা কওমা ইউনুস, এটা আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফা ঈমানুহা। কেন প্রত্যেক জনপদ এমন হয়নি যে রাসূলুল্লাহ যখন ঈমান আনতে বলেছিল তারা ঈমান আনতো, ফানাফা ঈমানুহা, ঈমান তাদেরকে উপকৃত করতো, তারা বেঁচে যেত। তারা তো এমন করেনি, ঈমান আনেনি, এই জন্য ধ্বংস হয়েছে। কিন্তু একটা ব্যতিক্রম, এক্সক্লুসিভ একটা ঘটনা ঘটেছে ইল্লা কওমা ইউনুস, ইউনুসের জাতির বিষয়ে। এই যে ইউনুস আলাইহিস সালামের কথা বলছি, আমাদের সরকার প্রধানের যে নামটা ইউনুস, এটা ইউনুস নবীর নাম। ইউনুসের জাতিকে আমি বাঁচিয়ে দিয়েছি। আযাব আসার পরে তারা ঈমান এনেছিল, তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি। ঘটনা হয়েছিল যে ইউনুস আলাইহিস সালাম 9 বছর পর্যন্ত যখন দাওয়াত তাবলীগের কাজ করার পরে তারা ঈমান আনেনি, তিনি তখন একটা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলেন যে আগামী 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন, 3 দিনের যেই কোনো ভোরে তোমাদের উপর আকাশ থেকে সর্বনাশী ধ্বংস এসে তোমাদেরকে শেষ করে দিবে, পুরো জাতি মারা পড়বে, এটা বলেছে। তো যখন এটা শুনেছেন ওনার জাতি, তাদের আইডিয়া ছিল নবীদের সম্বন্ধে, তো তারা বললো যে দেখো তো ইউনুস আমাদের সাথে থাকে কিনা, যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা বুঝবো যে তার কথা ঠিক না, আযাব আসবে না। কারণ নবী থাকা অবস্থায় ওই জনপদে আযাব আসবে না, এটা আল্লাহর নিয়ম। ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, তুমি থাকতে আমি আযাব দেব না। এটি সূরা আনফালের 33 নম্বর আয়াত। তুমি যতক্ষণ আছো স্টিল, তুমি থাকলে আযাব আসবে না, তুমি চলে গেলে আযাব আসবে। তো ওরা বললো যে দেখো ইউনুস কি আমাদের দেশে আছে নাকি সে পালিয়ে গেছে। তো তারা ইউনুসকে পাহারা দিচ্ছে। একদিন ঠিকই দেখলো যে ইউনুস আজকে নাই। হ্যাঁ, তখন তারা চিন্তা করে সর্বনাশ, ইউনুস নাই মানে কি আযাব এসে যাবে। তখন তারা 1 লক্ষাধিক ছিল, ইলা মেয়াতে আলফিনা ওয়া ইয়াজিদুন, সূরা
আর সফাতে তাদের সংখ্যা আল্লাহ উল্লেখ করেছেন ইলা মেয়াতে আলবিন আও ইয়াজিদুন, 1,00,000-এর কিছু বেশি, 1,20,000, 1,25,000 বা এই জাতীয়। তো তখন তারা করলো কি, তারা পুরো জাতি একটা প্রান্তরে চলে গেল, মাঠে চলে গেল। নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি যা ছিল সব নিয়ে ওখানে তারা গেল। ছেঁড়া ফাটা চামড়া টামড়া পরে, মানে মিসকিন, আল্লাহ আল্লাহ যাকে দয়া করেন, শাহানশাহ রাজাদিরা যাদের দয়া করেন, সে দয়া আকর্ষণের ড্রেস তারা পরলো, ছেঁড়া ফাটা চামড়া টামড়া এগুলি পরলো, পরে শিশুকে, সকল শিশুকে মা থেকে আলোক করে দিল, দুধের শিশু ছোট্ট শিশু থেকে মাকে আলোক করে দিল। গরুর বাছুর ছাগল ভেড়া দুম্বা এগুলি যা ছিল এদের বাছুরগুলিকে মাগুলি থেকে আলগা করে দিল। এখানে শিশু কাঁদতেছে, ওখানে মা কাঁদতেছে, এখানে দুম্বা কাঁদতেছে, ওখানে দুম্বার বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, মানে একটা হাসর কিয়ামত, মানে দুঃখজনক একটা অবস্থা তারা তৈরি করলো। এই সময় দোয়া করলো যে আল্লাহ আমরা সবাই সবাই ঈমান আনছি, আল্লাহ একটা জাতি যারা সবাই ঈমান এনেছে একমাত্র কওমে ইউনূস, হয়তোবা এই জন্যই আযাব আসার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সবাই যেহেতু ঈমান এনেছে, তোমরা সবাই ইল্লা কওমে ইউনূস লাম্মা আমানু, তারা যখন ঈমান এনেছে, কাশাফনা আনহুম আযাবাল খিজি, আমি লাঞ্ছনার শাস্তি তাদের থেকে দূর করে দিলাম, ফিল হায়াতিদ দুনিয়া, যতদিন তাদের দুনিয়ার হায়াত ছিল ততদিন তাদের উপর আর আযাব আসেনি। তো আশা করি এই কওমে ইউনূস এখন বাংলাদেশে ইনশাআল্লাহ, এরপরে আযাব আসবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের এই কাজটা করতে হবে। অমাত্তারনাহুম ইলাহিন, তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি ভোগ সামগ্রী দিয়েছি, অর্থাৎ যতদিন হায়াত ছিল। 98 নম্বর আয়াত, এটি সূরা ইউনূসের 11তম পারা, 10 নম্বর সূরা ইউনূসের এটি 98 নম্বর আয়াত। তো এই জন্যই এই কথাটা ফর্মুলা আপনাদেরকে দিয়েছি, আপনারা কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না, এটা সিরিয়াস কথা। এই নবীজি তো বলেছেন এই দোয়া যেই মুখে আসবে তাকে আমি নাজাত দেবই। মুসলিম হলে তো কথাই নেই, অমুসলিমরা পড়লেও এটা কোরআনে আছে যে ওয়াইযা গাশিয়াহুম মাউজুন কাযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কেউ যদি অমুসলিমও হয়, যখন বিপদ দেখে সে মুখলিস হয়ে আল্লাহকে ডাকতে শুরু করে, তখন আল্লাহ তার দোয়া শোনেন। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তিনি তাদেরকে মুক্তি দিলেন ইলাল বার, স্থল অঞ্চলের দিকে, তখন তারা আবার আল্লাহর বিরুদ্ধে কাজ করতে শুরু করলো, শিরিক করা শুরু করলো। তো এটি হলো সূরা লোকমানের আয়াত নাম্বার হলো 32 নম্বর আয়াত সূরা লোকমানের। তো যাই হোক, আমার এক ভাই, সে আমাকে একদিন বলল যে আমি খুলনা যাচ্ছিলাম বৈশাখ মাসে, রকেট নামক একটা স্টিমার ছিল, স্টিমারে করে। তো পদ্মার মাঝখানে কালবৈশাখী প্রচন্ড ঝড় আমাদেরকে আক্রান্ত করলো। লঞ্চ স্টিমারে মানে এমন অবস্থা, রোলিং শুরু হলো যে মনে হয় যেন আমরা ডুবে যাব। তখন সবার মুখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই, তা আমার ভাইটা চাচাতো ভাই, সে বলে যে আমার পাশে একটা হিন্দু ভদ্রলোক বসা, কয় আমরা তো পড়তেছি, এখন কোন সময় সেই হিন্দু ভদ্রলোক যে কালেমা শিখে ফেলছেন, সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছে। আমি মন দিয়ে শুনলাম যে শুদ্ধ করে একবারে নির্ভুল ভাবে পড়া শুরু করেছে। তো যখন একটু রুলিং কমলো, তখন এক মুসলমান একটা বেড়ি ধরালো, সিগারেট। এই হিন্দু ভদ্রলোক ওই মুসলমানটাকে বলতেছে যে ভাই ভাই মাপ চাই, এখনো বিপদ কাটে নাই, তুই এখন এইটা ধরিস না। মানে তার দোয়া ইউনুস শ্বাস হচ্ছে না, সে হিন্দু কিন্তু সে দোয়া ইউনুস পড়তেছে। বিপদের সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 12 জাতি যেই পড়ুক না, আল্লাহ রক্ষা করেন। বর্তমান যে বাংলাদেশ, আমরা একটা ক্রান্তিকালে কিন্তু আছি, এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ব্যর্থ হলে আমরা ধ্বংস হয়ে যাব। 267 বছর পর তরুণদের হাতে আল্লাহ সাম্রাজ্য তুলে দিয়েছেন, তরুণরা তোমাদেরকে দিয়েছেন আল্লাহ, আমরা আছি তোমাদের সাথে। নীতি নির্ধারণী কথা তোমরা বলবা, আমি ইনশাল্লাহ ফর্মুলাতে আর আসবে পরে এ নিয়ে কথা বলবো। তো এই দোয়াটি এখন আমাদের মুখে মুখে থাকা উচিত। আমার আজকে শিরোনামের নিচে আছে, হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। এটি একটি হাদিস,
তিরমিজির 3375 নম্বর হাদিস, যে এক ব্যক্তি এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারা'আল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধিবিধান তো অনেক, আমি তো এত পারি না, বাস আপনি ফাআল্লিমনি শাইআন আতাশাব্বাসু বিহি, আপনি একটা জিনিস আমার শিখিয়ে দেন, আমি ওইটা নিয়েই আমি থাকবো সবসময়, ওই আমলটা সবসময় করবো, ফরজ নফল ফরজ তো আমি আদায় করবো যা পারি, কিন্তু ওই জিনিসটা সবসময় আমার সাথে থাকবে। তো নবীজি কি বলেন, লা ইয়াযালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার এই জিহ্বা আল্লাহর জিকিরে ভিজা রেখো। সুবহানাল্লাহ। তো আমি যে শিরোনামটা এখানে লিখেছি, হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম, এটি শরীয়তপুরের এক বুড়ির কথা। আমি মাহফিলে গিয়েছিলাম, তো ওই বুড়ি কি দোয়া চাইতে এসেছিলেন বা কোনো প্রসঙ্গে, তো আমি ওনাকে কৌতূহল বশত আমার মনে হলো যে এত নিভৃত গ্রামে থাকে, ধর্ম সম্বন্ধে কি বা জানে, সে আল্লাহর কি বা করে, কদ্দুর কি করতে পারে পরকালের জন্য। তো জিজ্ঞাসা করলাম, বুড়ি ধর্ম কি? সুবহানাল্লাহ, এই কথাটা সে বলেছিল আমার। তো কেন হুজুর সাহেব, ধর্ম হলো হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহ নাম। সুবহানাল্লাহ, মানে ধর্মের প্রাণটাই সে বলে দিল। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে যে কথা বলেছেন সেই কথা। আসলেই আসলে একজন বিজ্ঞানী, তিনি জিক্রুল্লাহর প্রভাব তিনি পরীক্ষা করার জন্য তিনি তার কৃষি ক্ষেতে একই সার, একই পানি, একই বীজ, একই ধরনের সব সেবা দিয়েছেন। তো এটাকে তিনি ভাগ করেছেন, একটা ভাগ করেছেন, এই এই ভাগের মধ্যে একটা লোক নিয়োগ করেছেন যে তুমি এখানে বসে বসে সবসময় আল্লাহ জিকির করবা, যতক্ষণ পারো সূরা ইখলাস পড়বা, ফালাক নাস পড়বা, সূরা ফাতিহা পড়বা, এগুলি পড়বা, তোমার কাজে হলো এটা। আরেকটা অংশ সেখানে সে বলেছে যে একটা লোক নিয়োগ করেছে যে তুমি এখানে বসে বসে এই ধান গাছ, ফসল গাছ যা আছে এগুলির গালিগালাজ করবা, এগুলিতে কেচি এনে একটু হুমকি দিবা যে কেটে ফেলবো, মানে বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করবে এগুলির সাথে। আর আরেকটা অংশ খালি। তো যখন ফসল হলো, দেখা গেল 144% বেশি ফসল হয়েছে ওই অংশে, যে অংশে এই জিকির মানে কাজও করতেছে, আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকির চালু, জিকির সহ কাজ করতেছে, হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। সেখানে 144% ফসল বেশি হয়েছে ওই টুকরার চেয়ে, যে টুকরাতে গালিগালাজও করা হয়নি, জিকিরও করা হয়নি, কিন্তু সার, পানি, বীজ সবকিছু এটার মতোই, জিকিরওয়ালা অংশের মতোই দেওয়া হয়েছিল। সেই অংশের চেয়ে এই অংশে 144% বেশি ফসল হয়েছে। আপনি পরীক্ষা করে দেখেন। বাংলাদেশে ইনশাআল্লাহ আমি কিছু সুসংবাদ আসতেছে অন্তর জগতে, যে বাংলাদেশের আগের এই পর্বটা, যেহেতু নবাব সিরাজের পরে, নবাব সিরাজের সময় আমাদের বাংলাদেশ ছিল বিশ্বের সেরা ধনী দেশ, যে আসতো এই দেশে থেকে যেত, এরকম অবস্থা ছিল। তো পরাধীনতার জাঁতা কলে পিষ্ট হতে হতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আবার সেই সেই জিনিস ফেরত আসবে বাংলাদেশে ইনশাল্লাহ, অনেক রিজিক আসবে ইনশাল্লাহ, অনেক সমৃদ্ধি আসবে ইনশাল্লাহ। হয়তো বাংলাদেশিদের আর বাইরে অত ব্যবসা বাণিজ্য চাকরি করার দরকার নাও হতে পারে, সামনে এমন একটা পরিস্থিতি আসবে। তো সেজন্য ফর্মুলা 1, আজকের এই ফর্মুলাটা, তোরা ইউনুসকে পেয়েছিস, আলহামদুলিল্লাহ, এমন নামের একটা মানুষ পেয়েছি যেই নামের নবীর কওমেই কেবলমাত্র আযাবের সময় বেঁচে গেছে, আর কোন জাতি বাঁচেনি। কোরআন দোয়া করেছিল, আমানতু, আমি ঈমান এনেছি। এই সূরা ইউনূসের 91, 92, 93 নম্বর আয়াতের মধ্যে আপনারা পড়েন, তার কাহিনী আল্লাহ বলেছেন। সে বলছিল, কিন্তু আমি তারটা নেই নেই, তারটা নেই। আল্লাহ আকবার, সে একা বলছিল। আর কওমে ইউনূস পুরা, আজকে পুরা আপনাদের আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, সবার মধ্যে ইনশাআল্লাহ আমরা ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ দিয়েছেন, ওনার সাথে, এই সরকারের সাথে ইনশাআল্লাহ আমরা আছি। ছাত্র জনতা সিপাহী সরকার ঐক্য, অখণ্ড বাংলাদেশ রক্ষার জন্য কোন দল যথেষ্ট না, এখন গোটা জাতি, ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য, আমরা 4 দল, ছাত্র জনতা সেনাবাহিনী সরকার ঐক্য করে এই বাংলাদেশকে সমৃদ্ধ করতে থাকবো। কারণ আমাদের বিশাল শত্রু আছে। এই ঐক্যই হলো এটা সিগন্যাল আকাশের, যে এই ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছে, ঐক্যের হাতে।
আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। ঐক্যের হাতে আল্লাহ স্বাধীনতা তুলে দিয়েছেন। এখানে ইশারা যে এই ঐক্য দিয়ে কিন্তু এটা রক্ষা করতে পারবা। ওই ছোট ছোট অলি গলি পথে যাইবা, ছোট ছোট তুমি যদি একটা দল বানাও, দলে তুমি সবাইকে তো পাবা না, সবাই আসবে না, খণ্ড হয়ে যাবে দেশটা। দলীয় খণ্ডিত শক্তিতে কোন অখণ্ড বৃহৎ শক্তির মোকাবেলা তুমি করতে পারবে না। অখণ্ড শক্তির বাংলাদেশ দরকার। এই জন্য আবার বলছি, ছাত্র, জনতা, সিপাহী, সরকার, চার শক্তি মিলে দেশ ইনশাল্লাহ। এই চার শক্তি মিলেই স্বাধীনতা পেয়েছি। চার শক্তি থাকবো অটুট অবিচল ইনশাল্লাহ। আল্লাহ রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, তো সূরা আল জুমুয়াতে যেটা আল্লাহ বলেছেন, এখানে 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 দোয়া ইউনূসের একটা অংশ, যেটা সূরা আম্বিয়ার মধ্যে এই ঘটনা যখন আল্লাহ বলেছেন, সেখানে এই প্রসঙ্গটা নিয়ে এসেছেন 87 নম্বর আয়াতে, যে যখন তিনি মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললেন, তখন আল্লাহ তাকে ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। দুর্বল ক্ষীণ ইউনূস, ক্ষীণ আওয়াজ, পৃথিবীর কেউ শোনেনি। কোনো মোবাইল নেই, কোনো মিডিয়া নেই, স্যাটেলাইট নেই, কোনো কিছুই নেই, ন্যানো কোনো প্রযুক্তি নেই, কিছুই নেই। ছোট্ট ক্ষীণ আওয়াজটি আরশের মালিক রব্বুল আলামিন শুনে ফেলেছেন। সুবহানাল্লাহ, তিনি তো কল্পনাই ধরে ফেলেন, তার পক্ষে সম্ভব। সে তিমির পেট থেকে তিনি তাকে উদ্ধার করলেন, এবং উদ্ধার করে একটা ইউনিভার্সাল ফর্মুলা এখানে উল্লেখ করে দিলেন। ইউনূসের কাহিনীর সাথে একটা মহাজাগতিক নিয়ম সেট করে দিলেন পরবর্তী অংশে। সেটা কি? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে ইউনূসের মতোই আমি মুমিনদেরকে, আমাকে যারা বিশ্বাস করবে আমি তাদেরকে বাঁচাতে থাকবো যুগ যুগান্তরে। বাংলাদেশের মধ্যে আছে এটা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আগেরটা ছিল ইউনূসের ঘটনা, আর এটা হলো ইউনিভার্সাল ল। একটা কাহিনী বলে, ঘটনা বলে, একটা চরিত্র সামনে এনে একটা ল দিয়ে দিলেন। এভাবে কোরআন জীবন ঘনিষ্ঠ করে আইনগুলো, ল গুলো তিনি উল্লেখ করেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবেই আমি দেখব কার ভিতরে আমার প্রতি বিশ্বাস আছে, আমার নাজাত তার দিকে দৌড়ে যাবে, আমার মুক্তির পয়গাম, মুক্তির কমান্ড তার কাছে হাজির হবেই, আমি তাকে মুক্ত করবই। প্রিয় বন্ধুরা, অতএব বাংলাদেশ রক্ষার ফর্মুলা এক, আজকে এটা যে দোয়া ইউনূস, ইনশাআল্লাহ সবাই মনে প্রাণে পড়বেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পড়ো। বাংলাদেশের মাথায় পিছু আয় কত? $2200 বেশি। আর আমাদের আশপাশে কত? 200, 100, 150, 300, সর্বোচ্চ 500। বাংলাদেশ বহু গুণে বেশি। তোমরা সুখী আছো ইনশাআল্লাহ। দোয়া ইউনূস পড়ো, রিজিকের এখন বন্যা বইবে ইনশাআল্লাহ। আমি আরেকটা ইনশাআল্লাহ। তো সূরা জুমার বলছেন যে ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল জুমা 10 নম্বর আয়াত, যে সালাত শেষ, এখন জমিনে ছড়িয়ে পড়ো। হ্যাঁ, হাঁটলে, ঘরের বের হলে রিজিক, জমিনে বিচরণ করলে রিজিক, ঘরে বসে থাকলে রিজিক আসে না, ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে কোনো রিজিক এটা আল্লাহর অনুগ্রহ, এটা কামনা করো। আর কি? ওয়াজকুরুল্লাহা কাসীরা, প্রচুর পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তাহলে হাতে করবি হাতের কাম, মুখে লইবি আল্লাহর নাম। এই দুটো একসাথে হলে রিজিকের কোনো অভাব নেই, রিজিকের বান ডেকে যাবে ইনশাআল্লাহ। মাতিয়া ছুটিয়া চলে, ধারা করো তোর, এটা আরম্ভ হয়ে যাবে। তরুণরা, নাহিদ, আসিফ, তোমরা যারা আছো, তোমাদের সবাইকে স্নেহ দিচ্ছি, মায়া দিচ্ছি। নবাব সিরাজ 26 বছরে এই দেশের স্বাধীনতা হারিয়েছিলেন, আবার 26 বছর বয়সী তরুণরা তোমাদের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। তোমরা আমাদের সামনে থেকো, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, তোমাদের হাতে রেখো। নীতি নির্ধারণ, তোমাদের পরামর্শ ছাড়া যাতে একটা নীতিও নির্ধারিত না হয়। আমরা যারা বুড়ো হয়ে গেছে, পরাধীনতার জাতাকলে পিষ্ট হতে 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 তাদের স্বাধীনতার সেই প্রাণটা মরে গেছে ভিতরে, তাদের সাহস নেই, তারা সাহস করতে পারবে না। হ্যাঁ, তবে আমি ব্যতিক্রম ইনশাআল্লাহ, আমি ব্যতিক্রম। আমি আমার বার্ধক্য অনেক আগে ফেলে দিয়েছি, আজ থেকে 3 বছর আগে, সেটা আরেকদিন গল্প করব। আমার এখন বার্ধক্য নেই। তো যাই হোক, আমি তোমাদের কাতারে আছি। তো যেহেতু এটা দীর্ঘদিন, এটা মুসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে এটা হয়েছিল। তারা যখন একটা ভূমি আল্লাহ তাদেরকে দেবেন, বলছেন এটাতে ঢুকলেই পেয়ে যাবা। ওরা কয় এখানে এত বড় বড় শক্তিশালীরা আছে, আমরা পারবো না, সাহস করেনি। ফলে আল্লাহ ওদেরকে একটা জায়গায়, এটা ঘটনা আছে, ইয়াতিহুনা ফিল আরদ,
একটা জমিনে আল্লাহ তাদেরকে এমন ভাবে বন্দি করেছেন, সকালে বের হয়, সারা দিন হেঁটে আবার বিকালে দেখে ওই ওই যেখান থেকে শুরু করেছিল আবার সেখানে। 40 বছর এইভাবে এক জায়গায় ঘুরিয়েছিলেন। কেন? বুড়োগুলি আগের প্রজন্ম, পরাধীন প্রজন্ম, পরাধীনতার জাতাকলে পিষ্ট প্রজন্ম, যাদের স্বাধীনতার চেতনাগুলো সব মৃত্যুবরণ করেছে, এই প্রজন্মটা শেষ হয়ে যাক, নতুন প্রজন্ম যেটা আসবে, নিউ জেনারেশন যেটা আসবে, স্বাধীন চেতা, এদের হাতে তুলে দেব। ঠিক তোমরা আমাদের সেই সেই প্রজন্ম, তোমাদের হাতে কিন্তু আল্লাহ তাআলা স্বাধীনতা নবাব সিরাজের পরে তুলে দিয়েছে। তোমরা রক্ষা করবে, তোমরা আমাদেরকে, আমরা তোমাদেরকে পরামর্শ দেব। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের আবেগ, উচ্ছ্বাস, ক্ষমতা, দুটা সমন্বয় করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে এখানে ইতিরেখা টানলাম, ফর্মুলা 1 দিলাম। আমি ফর্মুলা দিতে থাকবো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে। এগুলি খুব হালকাভাবে নেবেন না, গভীরভাবে এই কথাগুলো ইনশাআল্লাহ ফলো করা উচিত, যেহেতু এগুলো আল্লাহরই কথা, শাহানশাহ থেকে এগুলো এসেছে কোরআনে হাদিসে। আমাদের অন্তঃকরণে সেটার ভাব তিনি দিয়েছেন, আমরা সেটা ডেলিভারি দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।